আসসালামু আলাইকুম। তো রিগ্রেশন অ্যানালাইসিস করবো আজকে। তো প্রথমে আমাদের এখানে কিছু অবজারভেশন আছে। প্রথমত পুল স্ট্রেংথ, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা নির্ভর করে ওয়াল লেন্থ এবং ডাই হাইটের উপরে। টোটাল 25টা অবজারভেশন আছে। তো এখান থেকে আমরা রিগ্রেশন রান করবো। রিগ্রেশন রান করার জন্য আমরা যদি টুল ইউজ করতে চাই, কি করব? এই এগুলোকে ট্যাব বলে। তো ডেটা ট্যাবের মধ্যে যাব। এখান থেকে ডেটা অ্যানালাইসিস আছে। তো এটাকে প্রথমত ইনেবল করে নিতে হয়। ইনেবল করে নেওয়ার জন্য প্রথমত ফাইলসে গেলাম, এরপরে যে অপশন নিচে অপশনসে গেলাম, এরপর এখান থেকে অ্যাডেন্স। তো ওখান থেকে এই যে মাইক্রোসফট অ্যাডেন্স এর পাশে যে গো আছে এখানে গেলাম। তবে অ্যানালাইসিস টুল প্যাকে চেক মার্ক দিয়ে ওকে দিলাম। এরপর চলে আসবে এখানে এই ডেটা অ্যানালাইসিস। তো ডেটা অ্যানালাইসিস যদি ক্লিক করি আমি, তো আমি অনেকগুলা করতে পারবো, যে অ্যানোভা, সিঙ্গেল ফ্যাক্টর, উইথ রেপ্লিকেশন, উইদাউট রেপ্লিকেশন, কোরিলেশন, কোভ্যারিয়েন্স, অনেক কিছু। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রিগ্রেশন। ওকে, রিগ্রেশন দিলাম। তখন ওয়াই রেঞ্জটা আমরা দিয়ে দিব। এটা হচ্ছে ওয়াই, এবং এক্সটা হচ্ছে আমাদের এইটুকু অংশ। যেহেতু আমরা লেভেল সহকারে সিলেক্ট করছি, ওই জন্য লেভেলে ক্লিক করবো। আর যদি লেভেলে ক্লিক না করি, এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিতে হতো। আমাদের কি লাগবে? কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, কনফিডেন্স ইন্টারভাল আমাদের লাগবে না। তো আমরা কি করবো? রেসিডুয়াল কি লাগবে? লাগবে না আমাদের আপাতত। তো আউটপুট রেঞ্জ বলে দিতে পারি একটা, যে এখানে আমি আহ এই জায়গা থেকে আমি আউটপুটটা চাচ্ছি। অথবা এটা না করে আমরা কি করতে পারি, নতুন একটা ওয়ার্কশিটে নেব। যেহেতু আমরা ম্যানুয়ালি কাজটা করবো, সেজন্য নতুন একটাতে রাখলাম রেফারেন্স হিসাবে। ওকে দিয়ে দিলাম, এই যে আমার চলে আসলো এইটুকু। রিগ্রেশন রান হচ্ছে টোটাল অবজারভেশন 25টা। আগে চেক করে নেবে যে 25টা মিলে গেছে কিনা। হ্যাঁ, মিলে গেছে, তাহলে আমাদের সমস্যা নেই। তো এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাল্টিপল আর, আর স্কোয়ার। আর স্কোয়ার কে যদি রুট করি তাহলে মাল্টিপল আর পাওয়া যায়। অ্যাডজাস্টেড আর স্কোয়ার কি? আরেকটা রূপ। আর স্ট্যান্ডার্ড এরর হচ্ছে মিন সাম অফ স্কোয়ার রেসিডুয়ালের স্কোয়ার রুট। এই হলো আমাদের। আর সিগনিফিকেন্টটা কত আসছে? 0.5 থেকে অনেক ছোট, তার মানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ এখানে এর বিটা ওয়ান, বিটা নট, বিটা ওয়ান, বিটা টু এগুলো জিরো না। এরপর ইন্ডিভিজুয়াল টেস্ট গুলো যদি দেখি, এগুলোর পি ভ্যালু কিন্তু, এটা কিন্তু 0.5 থেকে ছোট, এগুলো 0.5 থেকে ছোট। তার মানে এগুলো কি সিগনিফিকেন্ট সবগুলো। তাহলে যদি রান করতে যাই, কি করব? প্রথমত আমাদের এক্স একটা ম্যাট্রিক্স লাগবে। এক্স ম্যাট্রিক্সের জন্য এটা হলো এক্স ম্যাট্রিক্স। এখানে আমাদের কয়টা ভ্যালু আসবে? জাস্ট আমরা কপিও করতে পারি, ডাইরেক্ট সেলে রেফারেন্স দিতে পারি। আহ আসলে সেলে রেফারেন্স দেওয়াটা বেশি সুবিধাজনক, কারণ একটাকে চেঞ্জ করলে আরেকটাকে চেঞ্জ করা যায়। তো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম 2/25। তো এরপরে ইকুয়াল টু চিহ্ন দিয়ে এইরকম করে রেফারেন্স দিয়ে দিলাম। কন্ট্রোল শিফট এবং এন্টার। আবার বলতেছি কন্ট্রোল শিফট এবং এন্টার একসাথে চাপ দেবো, সবগুলো চলে আসবে। এরপর আমাদের কি ফার্স্ট ম্যাট্রিক্সটা কি লাগে? ওয়ান লাগে। ওয়ান, আমাদের ওয়ান চলে আসলো। এটা হলো এক্স ম্যাট্রিক্স। এটাকে প্রথমত একটা নাম দিয়ে নেব। এটাকে দেব এক্স। আর আমাদের ওয়াই কি আছে? ওয়াই তো এখানে আছে, এখানেও রেফারেন্স হিসেবে দিই। এখান থেকে সিলেক্ট করে নিলাম 25টা। এই এই পাশে দেখাচ্ছিল অন্য কয়টা সিলেক্ট করছে, এই জায়গায় 25/1, তাহলে ইকুয়াল টু দিয়ে ওয়াই সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল শিফট এবং এন্টার। এরপর এটাকেও নাম দিয়ে দিই ওয়াই। হ্যাঁ, এরপরে আমাদের নেক্সট কাজ কি? আমরা জানি
বেটা হচ্ছে আমাদের, বেটার ফর্মুলা হলো এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই। একটু বড় করি এটাকে, এটা ফর্মুলা। তাহলে আমাদের প্রথমত কি লাগবে, এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স আর এক্স ট্রান্সপোজ ওয়াই, দুইটা ম্যাট্রিক্স লাগবে। তাহলে এক্স ট্রান্সপোজ এক্স যদি বের করি, তাহলে আমাদের যেটা আসবে একটা 3x3 ম্যাট্রিক্স। তাহলে আমি এই জায়গায় এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স বের করতে যাই, তাহলে একটা 3x3 ম্যাট্রিক্স আসবে। তাহলে আমরা কি করতেছি, প্রথমত ম্যাট্রিক্সের ইনভার্স করব। এখানে আমরা ইনভার্স আছে, ওই ইনভার্স করব। কিসের ইনভার্স, দুইটা ম্যাট্রিক্সের গুণফলের। তাহলে গুণফলের জন্য এম মাল্টিপ্লিকেশন। কোন কোন ম্যাট্রিক্সের গুণফল, প্রথমত হলো ট্রান্সপোজ অফ এক্স এবং এক্স, এই দুটো গুণফল। ব্র্যাকেট সবগুলো দিয়ে ফেলবো, এরপর কন্ট্রোল শিফট এন্টার, আমাদের এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স চলে আসছে। এরপরে এক্স ট্রান্সপোজ ওয়াই কেমনে আসবে, এক্স ট্রান্সপোজ ওয়াই, প্রথমে এটা 3/1 আসবে একটা, এটা নিলাম, ইকুয়াল টু এম মাল্টিপ্লিকেশন ট্রান্সপোজ অফ এক্স এবং ওয়াই এর মধ্যে মাল্টিপ্লিকেশন। তাহলে আমাদের চলে আসলো। এখন বিটার ফর্মুলা কি, এই দুটার গুণফল। তাহলে আগে প্রথমত এটার নাম একটা দিই, কি নাম দেব, আইএনভি এক্স টি এক্স। ওকে, আর এটার নাম একটা দিলাম, সেটা হলো এক্স টি ওয়াই। দুইটা নাম দেওয়া শেষ, তাহলে আমাদের বিটা কি হবে, তিনটা আসবে টোটাল, ইকুয়াল টু এম মাল্টিপ্লিকেশন, প্রথম কথা হলো এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ আমি নামকরণ অলরেডি করে ফেলেছি, ইনভার্স অফ এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স এবং এক্স ট্রান্সপোজ ওয়াই, এই দুটা। কন্ট্রোল শিফট এন্টার, আমাদের বিটা চলে আসলো। বিটার ভ্যালু কি কি, 2.263, 2.7 এবং 0.01, আমাদের কিন্তু মিলে গেছে, অলরেডি বের হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা এন ওভার টেবিল করতে চাই, যে এন ওভার টেবিল, আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। আহ যদি আমি কপি করি তাহলে একটা সুবিধা আছে, সেটা হলো আমাদের অটো ফরম্যাট চলে আসে, ফরম্যাট হয়ে আছে। তাহলে এখান থেকে আমি ভ্যালু গুলোকে জাস্ট কেটে দেব। আর এগুলো যেহেতু বেটা, এগুলোকে নাম দেই বেটা। আমরা বলবো রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম কত, রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে কাউন্ট করব কতগুলো বেটা আছে, এটা কাউন্ট করব, এর থেকে একটা কম। আর টোটালের ডিগ্রিস অফ ফ্রিডম কত, টোটাল অবজারভেশন যে কয়টা আছে, তো টোটাল অবজারভেশন যে কয়টা আছে সেই কয়টাতে আমাদের ওয়াই আছে, তাহলে ওয়াই কে কাউন্ট করলে আমাদের হয়ে যাচ্ছে -1, দুটো আসলো। আর রেসিডুয়ালের ডিগ্রিস অফ ফ্রিডম কত, টোটাল থেকে রিগ্রেশনটা বাদ দিলে আমাদের চলে আসলো। এরপর সাম অফ স্কয়ার, এখন সাম অফ স্কয়ার কিভাবে আসবে, তো আমরা একটা নিয়ম কি শিখছিলাম, যে বেটার মানগুলা দিয়ে আমরা ডাইরেক্ট বলতে পারি। আরেকটা কাজও করা যায়, ওয়াই হ্যাট বের করার জন্য আরেকটা কাজ করা যায়। প্রথম কথা হলো, আমরা জানি বিটা নট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2, সেটা না করে আমরা কি করব, ট্রেন্ড ইউজ করব। সিলেক্ট করার পর ইকুয়াল টু TRE, ট্রেন্ড। ট্রেন্ড ইউজ করতে গেলে আমার প্রথমত ওয়াই লাগবে, তো ওয়াই কোনটা, আমার এইটা দিয়ে দিলাম, কমা এক্স।
নন এক্স, এক্স হলো আমার এইগুলো। এরপর ব্র্যাকেট ক্লোজ করব, কন্ট্রোল শিফট এন্টার। কন্ট্রোল শিফট এন্টার কিন্তু দিতে পারে, একবার সবগুলো সিলেক্ট করে নিয়ে করতে হবে। তাহলে চলে আসছে সবগুলো। তাহলে আমাদের এখান থেকে ইরোর কি আসবে? ইরোরের ফর্মুলা আমরা জানি, আমরা ইরোর স্কয়ার বের করবো। ইরোরের ফর্মুলা হলো ওয়াই মাইনাস ওয়াই হ্যাট বা এস্টিমেটেড ওয়াই। আমরা যদি স্কয়ার চাচ্ছি তাহলে স্কয়ার করে দিলাম। এটা তাহলে আমরা বের করে ফেলি, ওয়াই থেকে ওয়াই হ্যাটটাকে বাদ দেব আর এরপর স্কয়ার করব। এই যে আমার একটা চলে আসছে, এরপর ফিল হ্যান্ডেল করলে আমার বাকিগুলো চলে আসবে। আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হলো ওয়াই হ্যাট মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর মিন। আমি এখানে অন্য ব্র্যাকেট জাস্ট বোঝার সুবিধার্থে আমি স্কয়ার ব্র্যাকেট ইউজ করতেছি। স্কয়ার একটু বড় করে দিই। না, তাহলে এটা কি হবে? ওয়াই হ্যাট থেকে কাকে বাদ দিব? ওয়াই এর মিন কে, অর্থাৎ এভারেজ অফ ওয়াই। তাহলে এটা আমাদের চলে আসলো। এরপর স্কয়ার ফিল হ্যান্ডেল করে দিলে এই চলে আসলো। এখন আমরা জানি সামেশন অফ ই স্কয়ার ইকুয়াল টু সাম অফ স্কয়ার রেসিডুয়াল। তাহলে ডাইরেক্ট এখান থেকে আমরা বলতে পারি সাম, কাদের সাম? এইগুলোর সাম। সেটাই হচ্ছে আমার কি সাম অফ স্কয়ার রেসিডুয়াল। আর সাম অফ স্কয়ার রিগ্রেশন কি হবে? সাম হবে এই যে ওয়াই হ্যাট মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, এটা। আর সাম অফ স্কয়ার টোটালটা কি হবে? দুইটা যোগফল। এই। এরপর মিন সাম অফ স্কয়ার কেমনে বের হয়? সাম অফ স্কয়ারকে তার ডিগ্রিস অফ ফ্রিডম দ্বারা যদি ভাগ করি তাহলে আসে। এই যে, ঠিক আছে। এরপর এফ কিভাবে বের হয়? এফ বের হয় সাম অফ স্কয়ার রিগ্রেশন ডিভাইড বাই সাম অফ স্কয়ার রেসিডুয়াল, এইটা। তো আমাদের 572.16। এখন সিগনিফিকেন্স টেস্ট করার জন্য এফ ডিস্ট্রিবিউশন থেকে, তাহলে এফ ডিস্ট, জাস্ট এফ ডিস্ট, এফ এর ক্যালকুলেটেড মান, এরপর দুইটা ডিগ্রিস অফ ফ্রিডম। একটা ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 2, আর একটা ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 22। যে দুইটার ভাগফল সেই দুইটার ডিগ্রিস অফ ফ্রিডম। আর এটা আসতেছে। এরপর আমরা জানি, আমরা যদি কমেন্ট করতে যাই তাহলে কি বলবো? যদি, ইফ এই ভ্যালুটা যদি 0.05 থেকে ছোট হয়, তাহলে কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু বলতেছে। যদি এটা সত্যি হয় তাহলে কি করব? এটা বলবো যে সিগনিফিকেন্ট। 5% থেকে থেকে ছোট হলে সিগনিফিকেন্ট, আর 5% থেকে বড় হলে ইনসিগনিফিকেন্ট। এগুলো কমা আকারে লিখলাম, এরপর ইকুয়াল টু দিলাম, তাহলে বলতে সিগনিফিকেন্ট। এখান থেকে ফরম্যাট পেইন্টার করে এখানে যে বসাই দিই, সেম ফরম্যাট চলে আসবে। হ্যাঁ।
আচ্ছা, আমাদের অ্যানোভা টেবিলে কাজ শেষ, এখানে কমেন্ট করতে পারতেছি। এখন নেক্সট যে কাজ সেটা হলো ইন্ডিভিজুয়াল টেস্ট, অর্থাৎ কোএফিসিয়েন্ট, ইন্টারসেপ্ট, ওয়াল লেন্থ এবং ডাই হাইট এগুলো টেস্ট করতে হবে। আপার 95% দুইবার আসছিল, এগুলো কেটে দিলাম, আপার এবং লোয়ার একবারে লাগবে কখন। প্রথম কথা, কোএফিসিয়েন্ট এগুলা কিভাবে আসে? কোএফিসিয়েন্ট হচ্ছে যে বিটার মানগুলো। তাহলে আমরা যদি বলি এই তিনটাতে কিসের মান হবে? বেটার মান হবে। একবারে যখন অনেকগুলা ভ্যালু একসাথে ইন্টার করবো তখন কন্ট্রোল শিফট ইন্টার চাপবো, কিন্তু চলে আসছে স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এররটা কি হয়? আমাদের যে এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মেন ডায়াগোনাল এলিমেন্টের সাথে আমাদের মিন সাম অফ স্কয়ার রেসিডুয়ালটা গুণ হবে, বলে এটার রুটটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড এরর। তো এখন কি করব? এক কাজ করি, এপাশে নিয়ে আসলাম, আর এপাশে একটু সিরিয়াল নাম্বার একটু লাগবে। কেন রাখতেছি পরে বলতেছি। তাহলে এই তিনটাকে একবারে ডিলিট না করলে হবে না, একটা একটা করে পারবো না। সিরিয়াল নাম্বার 1 2 3। স্ট্যান্ডার্ড এরর কি হবে? স্কোয়ার রুট অফ কি, মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল এবং এই যে মেন ডায়াগোনাল এলিমেন্টের প্রথমটা। কিভাবে সেটাকে পাবো? ইন্ডেক্স, ইন্ডেক্স ইউজ করব। আমাদের ম্যাট্রিক্সটা হলো ইনভার্স এক্স ট্রান্সপোজ এক্স। এইটা, এইটার কততম পজিশন কমা দিয়ে ফার্স্ট পজিশন 1 কমা 1, এই ব্র্যাকেট ক্লোজ করলাম, এই শেষ করে দিলাম। তাহলে আমাদের কি আছে? আমার ইনভার্স এক্স ট্রান্সপোজ এক্স এর 1 কমা 1 উপাদানটাকে আমাকে দিয়ে দাও রেজাল্ট, এবং এর সাথে মিন সাম অফ স্কয়ার রেসিডুয়ালটাকে গুণ করে স্কয়ার রুট করলাম, স্ট্যান্ডার্ড ইউজ চলে আসলো। তাহলে এটাকে যদি আমি করে দেই তাহলে একটু ঝামেলা, যে জিরো কেন হলো? জিরো তো হওয়ার কথা না। ডাবল ক্লিক করে দেখবো যে হ্যাঁ, আমাদের মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল নেওয়ার কথা নিচের গুলো নিয়ে নিচ্ছে। তাহলে সমস্যাটা হলো যে এখানে আমাদের যদি এটাকে লক করে দিতাম তাহলে এটা আর হতো না। এই যে আমরা লক করে দিলাম ডলার সাইন দিয়ে, এরপরে এটাকে যদি ফিল হ্যান্ডেল করি, এবার কিন্তু রেজাল্ট আসছে কত? 1 পয়েন্ট সামথিং, 0.09 আর 0.02, 002 জিনিস আছে। এরপর টি টেস্ট। টি টেস্ট কি হয়? কোএফিসিয়েন্ট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর। তাহলে আমাদের টি টেস্ট হয়ে যায়। পি ভ্যালু কেমনে আসে? পি ভ্যালু আর সিগনিফিকেন্টটা হলো সেম কথা। তাহলে এটা কি? টি স্ট্যাটিস্টিক্স থেকে আমরা পি ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে টি ডিস্ট্রিবিউশন, এখানে একটি ক্যালকুলেটর টি এর মানটা দিয়ে দিলাম। এরপরে ডিগ্রিস অফ ফ্রিডম কত? আমরা স্ট্যান্ডার্ড এররের সময় মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল ইউজ করছি, তার মানে 8 ডিগ্রিস অফ ফ্রিডম। হুম, ওটাকে ইউজ করব, আর এটাকে লক করে নেব। আর টু টেল টেস্ট, এই যেমন চলে আসলো, বাকিগুলো চলে আসলো। হুম, মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল নিয়ে নিচ্ছে, সমস্যা নেই। এরপর লোয়ার 95%। লোয়ার 95%-এর ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্টকে নিব মাইনাস টেবুলেটেড টি এর মান, সেটাকে আমরা পাবো টি ইনভার্স, টি আইএনভি, টি ইনভার্স, টেবুলেটেড টি এর মান 5% লেভেল অফ সিগনিফিকেন্ট। আর ডিগ্রিস অফ ফ্রিডম কত আমাদের?
রেসিডুয়াল ডিগ্রিস অফ ফ্রিডম, তাহলে এটা হচ্ছে ইনটু এর স্ট্যান্ডার্ড এরর। এটা আমাদের তিনটায় চলে আসলো। ঠিক আছে, আপারটা কি হবে? সেম জিনিসই হবে, শুধুমাত্র নো ভুলে গেছে। এখানে কি হবে, আমি এইটাই কপি করে নিলাম, এরপর এখানে পেস্ট করব, তাহলে আমার মেনটা থাকবে, তাছাড়া থাকবে না। তো এখানে কোএফিসিয়েন্ট মাইনাসের জায়গায় এখন দেবো প্লাস, কোএফিসিয়েন্ট প্লাস টি এর ভ্যালু ইনটু স্ট্যান্ডার্ড এরর, তাহলে আমাদের আসলো আপার 95%। চলো আসলাম। এরপর আমাদের আর কি কাজ, আর হালকা একটা কাজ আছে, সেটা হচ্ছে আর স্কয়ারের ভ্যালু, আর এস কিউ ইউ আর স্কয়ার। আর স্কয়ারের ভ্যালু কি হবে? আমরা জানি আর স্কয়ার ভ্যালু ইকুয়াল টু সাম অফ স্কয়ার রিগ্রেশন ডিভাইডেড বাই সাম অফ স্কয়ার টোটাল। আর অ্যাডজাস্টেড আর স্কয়ার কি হবে? 1 মাইনাস মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল ডিভাইডেড বাই মিন সাম অফ স্কয়ার টোটাল। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে মিন সাম অফ স্কয়ার টোটালটা আমাকে ডাইরেক্টলি দেয় না, ওটা সমস্যা নেই, কারণ আমার অ্যাডজাস্টেড আর স্কয়ার জন্য এটা লাগবে, ওই জন্য এটা ক্যালকুলেট করে নিচ্ছি। তো মূলত এই ছিল আমাদের মাল্টিপল রিগ্রেশন। জাস্ট এখানে কিছু কমেন্ট টমেন্ট লিখতে হবে এবং ফরম্যাটিং করলে বিষয়টা হয়ে যাবে। তো একবার যদি রিভিউ করি কি করছি এখানে, প্রথমত এক্স একটা ম্যাট্রিক্স নিলাম, যেখানে x1 x2 নিলাম, আর প্রথম সারিটা 1 নিলাম। এরপর ওয়াই নিলাম, ওয়াই এর গুলো। এরপর এক্স ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স ক্যালকুলেট করলাম, পুরোটা সিলেক্ট করে নিয়ে এম ইনভার্স বলে দিচ্ছি, যে ম্যাট্রিক্স ইনভার্স হবে, কার ইনভার্স হবে? দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে, একটা হলো ট্রান্সপোজ অফ এক্স আর একটা হলো এক্স। তাহলে এখন দেখাচ্ছে আমাকে এরকম যে ইউ কান্ট চেঞ্জ পার্ট অফ অ্যান অ্যারে, অ্যারের একটা পার্ট আমরা চেঞ্জ করতে পারি না, ওই ক্যান্সেল করে দিই, তাহলে আমার ঠিক আছে। এরপর এক্স ট্রান্সপোজ ওয়াই ক্যালকুলেট করলাম, এরপর বিটা। এরপরে এই হলো আমাদের অ্যানোভা। আর অ্যানোভার জন্য আমাদের কি লাগতেছে? সাম অফ স্কয়ার লাগতেছে, সেটা আমরা এখান থেকে আর এখান থেকে পাচ্ছি। আর ওয়াই হারটা কেমনে বের করছি? আমরা ট্রেন্ড ইউজ করছি, ট্রেন্ড, TREND, ট্রেন্ডে কি করতে হয়? প্রথমত ওয়াই, নন ওয়াই লেখা আছে এবং নন এক্স লেখা আছে, তাহলে এই দুটোকে দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে হ্যাঁ, মোটামুটি এই ছিল। আর কোএফিসিয়েন্ট গুলো তো বিটার মান, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল, এবং এটার মেন ডায়াগোনাল এলিমেন্ট। যদি এভাবে না পারি তাহলে জাস্ট কি করে দেব, স্কয়ার রুট মিন সাম অফ স্কয়ার রেসিডুয়াল, এটাকে লক করব ইনটু কোনটা? এইটা, এই যে, তাতেও চলে আসবে, সমস্যা নেই। টিটা হলো কোএফিসিয়েন্ট বাই স্ট্যান্ডার্ড এরর, পি ভ্যালুটা টি ডিস্ট্রিবিউশন থেকে পাইছি। আর এখানে আমরা কি করতেছি? কোএফিসিয়েন্ট থেকে প্লাস মাইনাস করতেছি টি এর মান, এবং টি টেবুলেটেড মান সেটাকে আমরা টি ইনভার্স দ্বারা পাচ্ছি, এবং স্ট্যান্ডার্ড এরর দ্বারা গুণ করতেছি। এটা আর স্কয়ার আর স্কয়ার ফর্মুলা যেটা আছে সেটা। সো থ্যাংক ইউ।